বিসমিল্লাহির রহমানির রহিম। ডিগ্রি তৃতীয় বর্ষ, ষষ্ঠ পত্র, মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান বংশ থেকে এখন আলোচনা করব। ওসমানের সঙ্গে বাইজেন্টাইনদের সংঘর্ষের একটা বিবরণ নিয়ে এখন আলোচনা করব। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমান ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী। ঐতিহাসিক ইএস ক্রেজি, এডওয়ার্ড গিবন, একরাম সেলমা সহ অন্যান্যরা বলেছেন যে ওসমানের সামরিক শক্তি তাকে এক বৈরী পরিবেশে সাম্রাজ্য প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। ওসমান নিজের দক্ষতা, যোগ্যতা ও সামরিক নিপুণতাকে কাজে লাগিয়ে বাইজেন্টাইন শক্তিকে পরাভূত করতে সক্ষম হয়েছিলেন। ঐতিহাসিক স্ট্যানলি লেলপুন বলেছেন যে ওসমানের সামরিক কৌশলী তাকে বাইজেন্টাইন শক্তির বিরুদ্ধে বিজয় অর্জনে সহায়তা করেছিল। বাইজেন্টাইনদের সাথে ওসমানের সংঘর্ষের অনেকগুলো কারণ ছিল। বিশেষ করে ওসমান ও বাইজেন্টাইনদের একই সীমান্ত থাকায় তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাধত। এই সংঘর্ষ বাধার পিছনে কিছু কারণ বিদ্যমান ছিল। প্রথমত, গ্রিকরা বা বাইজেন্টাইনরা সীমান্তে মুসলিম শক্তির অভ্যুদয়কে তিনি সহ্য করতে পারেননি, এই গ্রিকরা এবং বাইজেন্টাইনরা। কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে এ ভয়ে। দ্বিতীয়ত, সেলজুক শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে গ্রিকরা মুসলমানদের কাছ থেকে তাদের হারানো এলাকা উদ্ধার করতে চেয়েছিল। তৃতীয়ত, গ্রিকদের অধঃপতন ওসমানকে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছিল। বাইজেন্টাইনদের সাথে ওসমানের সংঘর্ষ, ওসমান তার আশা পূরণ করার জন্য এশিয়া মাইনর হতে গ্রিকদের বিতাড়িত করার জন্য অগ্রসর হন। অবশেষে কোনো উপায় না দেখে গ্রিকরা তুর্কিদের চিরশত্রু মঙ্গলদের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হন। মঙ্গলদের সাথে গ্রিকদের মৈত্রী চুক্তির কারণে তুর্কিরা খুবই অসন্তুষ্ট হয়, যার ফলে তুর্কিরা গ্রিকদেরকে জব্দ করার জন্য তাদের রাজ্য আক্রমণ করে। এই আক্রমণের নেতৃত্ব দেন ওসমান। নিকোমেডিয়ার নিকটবর্তী স্থানে সংঘটিত যুদ্ধে বাইজেন্টাইন বা গ্রিকদের তিনি পরাজিত করেন। নিকোমেডিয়ার নিকটবর্তী স্থানে সংঘটিত যুদ্ধে বাইজেন্টাইন বা গ্রিকদের তিনি পরাজিত করেন। গ্রিকগণ এ শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সম্রাট নবম মাইকেল পলিওলোগাস 1302 খ্রিস্টাব্দে একটি স্লাভ বাহিনী নিয়ে এশিয়া মাইনরে উপস্থিত হন। তাহলে গ্রিকগণও এই শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সম্রাট নবম মাইকেল প্যালিওলোগাস 1302 খ্রিস্টাব্দে একটি স্লাভ বাহিনী নিয়ে এশিয়া মাইনরে উপস্থিত হন। কিন্তু অযোগ্য ও শৃঙ্খল স্লাভ বাহিনী তুর্কিদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। গ্রিক বা বাইজেন্টাইন সেনাপতি অ্যাভারনোস সৈন্যদের অধ্যত্বপূর্ণ আচরণে রেগে যান এবং যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। তাহলে গ্রিক বা বাইজেন্টাইন সেনাপতির নাম ছিল অ্যাভারনোস। অবশেষে তিনি ওসমানের নিকট আত্মসমর্পণ করেন। বাইজেন্টাইন সেনাপতি অ্যাভারনোস ও তার সাথীরা অনেকে তুর্কিদের সংস্পর্শে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। এভাবে ওসমান বাইজেন্টাইনদের হটিয়ে এশিয়া মাইনরে কর্তৃত্ব স্থাপন করেন। পরিশেষে বলা যায় যে ওসমান নিজ যোগ্যতা বলে বাইজেন্টাইন শক্তিকে পরাজিত করে এশিয়া মাইনরে নিজ প্রভাব বৃদ্ধি করেন। এডওয়ার্ড গিবন, ইএস ক্রেজি সহ অন্যান্যরা বাইজেন্টাইনদের সাথে ওসমানের সাফল্যকে এক মহাবিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।